আসসালামু আলাইকুম। গ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার মৌসিমের ভর্তা। এই সবজিটা 12 মাস পাওয়া যায় না, এটা একটা মৌসুমী সবজি। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে মৌসিমের অসাধারণ একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আমি এখানে 8টি মিডিয়াম সাইজের মৌসিম নিয়েছি। এগুলোর দুই পাশ থেকে কেটে এভাবে টুকরো করে নিব। যেহেতু এগুলো খুবই কচি, তাই দুই সাইড থেকে আঁশ বের হয়নি। তবে যদি শক্ত হয়ে যায়, ভিতরে একটা পর্দা তৈরি হয়, তখন দুই সাইড থেকে আঁশও বের করা যায়। আর সেদ্ধ করার পরে ভেতর থেকে একটা পার্ট বের হয়। তবে এরকম কচি সিম দিয়ে যদি ভর্তা করা যায় তাহলে বেশি মজা হয়। এই সিম দিয়ে শুধু ভর্তা ছাড়াও ভাজি বা বিভিন্ন মাছের সাথে খুব টেস্টি করে রান্না করা যায়। আজকে আমি চিংড়ি মাছ ব্যবহার করব। প্রথমে টুকরো করে রাখা সিমগুলো নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন সেদ্ধ হওয়ার পরে ফেলে দিতে না হয়। সিমের গায়ে যেন পানিটা শুকিয়ে যায়। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই দুইটা উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটা সেদ্ধ করে নিব। সিম থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিয়েছি সিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই সিমটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, 5 থেকে 7 মিনিটের মধ্যেই সিমটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এবং একটা রসুন মোটা করে কেটে তেলের মধ্যে নরম করে ভেজে নিব। আর দিয়ে দিব 1 মুঠো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়াও শুধুমাত্র মৌসিম দিয়েই ভর্তাটা করা যায়। চিংড়ি মাছটা অপশনাল, দিলে খুব মজা হয়, না দিলেও সমস্যা হবে না। এখন মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ এবং রসুন লাল করে ভাজার প্রয়োজন নেই, তবে চিংড়ি মাছটা যেন ভাজা ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাছটা ভাজি হওয়ার পরে আমি পাটায় বেটে ভর্তাটা তৈরি করব। ব্লেন্ডারে ভর্তা করলে এই ভর্তার আসল স্বাদটা পাওয়া যাবে না। তবে খেয়াল রাখবেন, আপনাদের সিমের ভিতরে যদি পর্দা থেকে থাকে তাহলে পাটায় নেওয়ার আগেই সেই পর্দাগুলো ফেলে দিতে হবে। এখন আমি শুকনো মরিচ আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি হাত দিয়ে, সেগুলো 2 চা চামচ দিয়ে দিয়েছি। যদি আপনাদের শুকনো মরিচ আগে থেকে ভাজা না থাকে, যখন পেঁয়াজ রসুন ভাজবেন তখন মরিচটা ভেজে নেবেন। এবার সব কয়টা উপকরণ একসাথে আমি ভালোভাবে বেটে নিব। তবে 2 বারের বেশি বাটার প্রয়োজন নেই, এই ভর্তাটা খুবই সফট হয়। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছের টুকরা তেলে ভেজে এভাবে সিমের সাথে অ্যাড করে দিতে পারেন, তাহলেও কিন্তু অনেক বেশি মজা হবে। এই তো আমার ভর্তা রেডি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।